আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিপুল ভোটে এগিয়ে আতিকুল ইসলাম। একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলছে আওয়ামী লীগ। এবারে বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 1295টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত 114টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম পেয়েছেন 74,180 ভোট, আর জাতীয় পার্টির প্রার্থী সঙ্গীত শিল্পী সাফিন আহমেদ পেয়েছেন 3,081 ভোট। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা ও পরিবেশন স্থলে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। সায়েম, এ পর্যন্ত কত কেন্দ্রে ভোটের ফলাফল নির্বাচন কমিশনের হাতে এসেছে? এখানে আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা চলছে। আমরা সবশেষ ঘোষণার যেই ফলাফলটি সেটি আপনাদেরকে জানিয়েছিলাম যে 114টি কেন্দ্রের ফলাফল এখনও পর্যন্ত দেওয়া হয়েছে 1295টি কেন্দ্রের মধ্যে। এবং আপনার সংবাদে যেমনটা জানাচ্ছেন যে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি প্রায় 70,000-এর বেশি ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফিন আহমেদের চেয়ে এগিয়ে রয়েছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে রিটার্নিং অফিসের যেই ফলাফল ঘোষণা কক্ষ রয়েছে সেখানে যে ফলাফলগুলো আসছে অন্যগুলোতেও কিন্তু অন্য কেন্দ্রগুলোতে প্রায় একই রকমের ব্যবধান রয়েছে। এবং আরেকটা বিষয় যে সকাল থেকে যেটা আমরা জানাচ্ছিলাম যে এই নির্বাচনে ভোটের হার অনেক কম। এখন পর্যন্ত 114টি কেন্দ্রের মধ্যে ভোটের হার পড়েছে 30.89%। এবং অনেক কেন্দ্রে আমরা দেখেছি যে 20 থেকে 25% ভোট কাস্টিং হয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন যে সব মিলিয়ে হয়তো শেষ পর্যন্ত যেভাবে ভোট পড়েছে, যেভাবে ভোট পড়ার হার ওনারা দেখেছেন তাতে হয়তো শেষ পর্যন্ত 35 থেকে 40% ভোট কাস্ট হতে পারে। যদিও নির্বাচন কমিশন সচিব আমাদেরকে জানিয়েছেন যে মেয়র ভোট এবং একই সাথে কাউন্সিলর ভোট মিলে আনুমানিক তার মতে তিনি ধারণা করছেন যে 50% ভোট হয়তো এই সিটি নির্বাচনে পড়তে পারে। তো 1295টি কেন্দ্র এক একটি করে কেন্দ্রের ফলাফল ঘোষণা এখন বাদ দিয়ে অবশ্যই একই সাথে অনেকগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন। যদিও ভোটের হার কম কিন্তু তারপরে সবগুলো কেন্দ্রের ফলাফল যাচাই বাছাই করে ঘোষণা দিতে হচ্ছে। তাতে রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন 1:30 থেকে 2টো পর্যন্ত সময় লাগতে পারে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রয়েছি, পরবর্তী সংবাদেও আপনাদেরকে সবশেষ খবর জানাবো। আপনাকে ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভোটার উপস্থিতি ছিল কম। তবে নতুন যোগ হয় 18টি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার দেখা গেছে। ভোটের পরিবেশ নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করলেও হতাশার কথা জানান জাতীয় পার্টির প্রার্থী সাফিন আহমেদ। মাহবুব কবির চপলের রিপোর্ট। ফাগুনের আকাশে ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, যার প্রভাব পড়ে ভোটার উপস্থিতিতে। ঢাকা উত্তর সিটির পুরাতন 36টি ওয়ার্ডে সকাল 10টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম ছিল। পাশেই ভোট কেন্দ্র থাকলেও কেন ভোট দিতে যাননি সে কথা জানান অনেক ভোটার। ভোট তো এখন একজন, এখন আমি দিলে তো ভোটার হয়ে গেছে, আর উনি তো এখন তার তো কোনো বিরোধী পার্টি নাই। যাওয়ার মতে বলবে যে ভোট যাও হয়ে গেছে ভোট, এটা এই ভোট তো কখনো আমরা মেনে নিতে পারি না। তবে বেলা বাড়ার সাথে অনেক ভোটার কেন্দ্রে আসতে থাকেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেন। পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। প্রথম ভোট দিয়েছি, খুবই আনন্দ যে নিজের ভোটটা দিতে পেরেছি। সব দল অংশগ্রহণ করলে এই নির্বাচনটি আরও অনেক উৎসবমুখর হতো। কোনো কোনো ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইন দেখা যায়, তবে তাদের অধিকাংশই জানান যে তারা ভোটার নন। কোন সালে ভোটার হয়েছেন? 2021 সালে। সকাল 9টার দিকে উত্তরা 4 নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আর সোয়া 12টার দিকে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাফিন আহমেদ। তবে বেশিরভাগ কেন্দ্রেই আতিকুল ইসলাম ছাড়া অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট ছিল না। আমার মনে হয় যে ভোটাররা অনেকটা
এসবের থেকে নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যদি অংশগ্রহণ নির্বাচন হতো, যদি আরেকটি দল যদি থাকতো, অবশ্যই এই নির্বাচনে আরও অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তবে অনেকটা উৎসব মুখর পরিবেশ ছিল ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে। মেয়রের সাথে কাউন্সিলর নির্বাচিত করতে সকাল থেকেই কেন্দ্রে আসেন ভোটাররা। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হয়ে প্রথমবার ভোট দিতে পেরে খুশি এলাকাবাসী। তাদের প্রত্যাশা এবার উন্নয়ন ঘটবে এসব এলাকায়। স্থানীয় গাঁজা মদ ইয়াবা যাতে নির্মূল করতে পারে সেইটা আমি কাম্য করি। আমি আমার পছন্দ মতন প্রার্থীকেই ভোট দিছি, কোনো সমস্যা হয় নাই। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষেও দেখা যায় যে ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়েছে। তার তুলনায় অনেক কম ভোট পড়ে পুরাতন 36টি ওয়ার্ডে। ঢাকা উত্তর সিটিকে বদলে দেওয়ার অঙ্গীকার করে মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন প্রার্থীরা। তবে তাদের হাতে সময় থাকবে মাত্র 14 মাস। এই অল্প মেয়াদে তারা কতটা সফল হতে পারবেন তা সময় বলে দেবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত 18টি ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচনে ভোট দিয়েছে নাগরিকরা। রাজধানীর শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ড্যামরা, মান্ডা সহ বিভিন্ন ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। শহরের মধ্যে যেন এক টুকরো গ্রাম সোনার টেংরা। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডের এটি একটি। প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে। দক্ষিণ অঞ্চলে আসছে এবং ভোটটা খুব সুষ্ঠু, খুব ভালোভাবে হইল। যার যার মতো করে আপনার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পাশ করার পরে সেগুলি সম্ভবত মনে রাখে না। নতুন করে সিটি কর্পোরেশনের আওতায় আসায় শ্যামপুর, ধনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ড্যামরায় নবীন ভোটারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো ভোট দিয়ে খুশি তারা। মতো সিটি কর্পোরেশনের ভোট আওতাভুক্ত হয়েছে। আমি এবার প্রথমবার ভোট দিয়েছি, আমার খুব ভালো লাগছে। আমাদের ঢাকার খুব কাছে, কিন্তু তারপর আমরা বেশ অবহেলিত ছিলাম। আপনি সিটি নির্বাচনের প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও পরে পরিস্থিতি বদলে যায়। বিজয়ী হলে কাউন্সিলররা স্থানীয়দের সমস্যা অগ্রাধিকার দিয়ে সমাধান করবেন, এমন প্রত্যাশাও ভোটারদের। আমি আগে ইউনিয়ন পরিষদে ভোট দিয়েছিলাম, এবার আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে আমরা সব কিছু পাবো, আমাদের অধিকার, ন্যায্য অধিকারগুলো ফিরে পাবো। খুব সুন্দর, খুব সুন্দর, একেবারে খুব আরামের সাথে ভোট দিয়েছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় সম্প্রসারিত ওয়ার্ডে ভোট দিয়েছেন নাগরিকরা। তারা আশা করছেন তাদের ভোটে নির্বাচিত কাউন্সিলররা এলাকার উন্নয়নে অবদান রাখবেন। শারফুল আলম, এটিএন বাংলা, ড্যামরা। একতরফা নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি বিএনপির। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। তিনি বলেন, 30শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে আরেকটি তামাশার নির্বাচন করল ক্ষমতাসীনরা। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেখানেই তো প্রতিযোগিতার ব্যাপার। নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব, সেই উৎসবের কি লেশমাত্র আছে কোথাও? এখানে বিরাজ করছে কবরের নীরবতা, কারণ গণতন্ত্রের উত্তাপ, গণতন্ত্রের প্রতিযোগিতাকে হত্যা করেছে এই সরকার। এখন একটা নির্বাচন দেখাতে হয়, অর্থাৎ স্বৈর চেহারায় আপনার প্লাস্টিক সার্জারি করে একটা গণতন্ত্রের চেহারা দেখাতে চাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে দলটির প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একেবারেই বিরোধী দল না থাকার কারণে যে একেবারেই ভোটার শূন্য যে একটা অবস্থার দেখেছি আমরা, সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই অবস্থা অন্তত হবে না। ভোটাররা আসছে, ভোট কেন্দ্রে লাইনে আছে। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা।
ভোটের পরিবেশ ঠিক রাখাই নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন। এদিকে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় এটি অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আপেল মাহমুদের রিপোর্ট। বৈরী আবহাওয়া আর কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয় ঢাকা উত্তরের মেয়র পদ ও 2 সিটির নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন। উত্তরার IES উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল 10:30টায় ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। ভোট প্রদান শেষে গণমাধ্যমকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন CEC। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সে কারণে ভোটারদের মধ্যে এটা ওই রকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না, সে কারণে হতে পারে। এটা যারা আসেনি কেন তাদের বিষয়, আমাদের বিষয় না। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দিই, ভোটার তো বাড়ি বাড়ি গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। এদিকে নির্বাচন কমিশনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন কমিশনার মাহবুব তালুকদার। এ নির্বাচনকে অপূর্ণাঙ্গ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অংশগ্রহণমূলক হয়নি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। আমি মগবাজারস্থ ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। এ সময় রাজনৈতিক অবস্থা যেমনই হোক না কেন নির্বাচন ব্যবস্থা যেন প্রভাবিত না হয় তেমনটাই প্রত্যাশা করেন কমিশনার মাহবুব তালুকদার। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন নয়, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ভালো ছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেওয়ার মালিক হলো ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনী এত জাতীয় নির্বাচনটাও সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। আমি আশা করি সামনে উপজেলা আসতেছে, সবগুলোই সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে। ভোটের দিন ছুটির মেজাজে কাটালেন নগরবাসী। উত্তরের সব এলাকার দক্ষিণে কিছু অংশে নির্বাচন হলেও নগর জুড়েই ছিল সরকারি ছুটি। বিধিনিষেধ থাকায় রাস্তায় নামেনি যানবাহন। তারপরেও ভোটের আমেজে মাতেননি বেশিরভাগ মানুষ, বরং মেঘলা আবহাওয়ায় অলস আড্ডায় দিন কাটাতেই পছন্দ করেছেন তারা। ফজলে রাব্বি রিপোর্ট। বৃহস্পতিবার যারা পথে নেমেছেন তাদের কাছে খানিক অচেনা ছিল রাজধানী ঢাকা। একদিকে আকাশের গুড়িগুড়ি বৃষ্টি, অন্যদিকে ফাঁকা রাস্তা পেয়ে কিছু যান রিকশার স্বাধীন ছোটাছুটি। টেলিভিশন, ক্যামেরা, দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া কিংবা নাগরিক জীবন, কোনো কিছুর প্রতি যারা আগ্রহ নেই এমন মানুষেরাও এদিন দৃশ্যমান ছিল রাজপথে। রাস্তা, পাড়ার মোড় আর চায়ের দোকানের আড্ডায় থাকলেও সদ্য ভোটার হওয়া তরুণ যুবকদের ভোট কেন্দ্রে যেতে আগ্রহী দেখা যায়নি। এমন দৃশ্য ছিল রাজধানীর বিভিন্ন মহল্লাতেই। আব্বা গেছে ভোট দিতে, বাট আসলে যাওয়া হয় নাই ভোট দিতে। ভোট দিয়ে লাভ কি? ভোট দিলেও যা, না দিলেও তো সেটাই। আজকে আমি কোথাও বের হইনি, শুধুমাত্র একটু টুকটাক কেনাকাটির জন্য বের হয়েছি। তো আমার কাছে কোনো চেঞ্জ নাই, না একটু মানুষ কম, ভালো লাগতেছে আর কি। তবে ভোটের দিন ভোট কেন্দ্রে না গেলেও নগরীর স্বাচ্ছন্দ্য, শান্তি, নিরাপত্তা চাইছেন এই নাগরিকরাই। পরিবর্তন তো অবশ্যই জরুরি। পরিবর্তন হলে নিশ্চয় ভালো ভালো কাজ হবে সামনের দিকে। সাধারণ ছুটি থাকলেও চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর সংবাদকর্মীরা কাজেই ছিলেন সারাদিন নাগরিক সেবায়। যে নির্বাচনে সাধারণ ছুটি, যেখানে সবাই ছুটি কাটাচ্ছে, আমরা কাজ করছি, তো আসলে পেশাগত দায়িত্বের জায়গায় খুব একটা খারাপ লাগে না। স্বাচ্ছন্দ্যের এমন সুন্দর রাজধানী দেখতে চান সবাই, প্রতিদিন, সবসময়। ফজলে রাব্বি, ATN বাংলা। সকল পরিবেশ বজায় থাকার পরেও একটি রাজনৈতিক দল গণতন্ত্রের বাইরে থাকায় সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। সন্ধ্যায় দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে 50% ভোটার ভোট দিয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ভোট গ্রহণের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবং জনগণ শান্তিপূর্ণ পরিবেশে
তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতকরা 50% মতো ভোট পড়েছে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকা সহ সারা দেশেই যেভাবে উন্নয়ন কার্যক্রম চলছে, দেশের এই অগ্রগতি উন্নয়নের সঙ্গেই মানুষ থাকতে চান। মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সরকারের নির্দেশে সেনাবাহিনী নানা প্রকার সেবা দিচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। কক্সবাজারের রামু সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি কথা জানান। এর আগে তিনি সেখানে পৌঁছালে 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুল্লাহ চৌধুরী তাঁকে স্বাগত জানান। পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নবগঠিত ইউনিট সমূহের দায়িত্বদীপ্ত প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই ডিভিশনের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকায় বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টে রিট করার ঘোষণা দিয়েছেন। যাচাই বাছাই পর প্রাথমিক তালিকায় ছাত্রদলের ডাকসু ও হল সংসদ নির্বাচনে 11 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে 5 জন, বাম জোটের 4 জন, ছাত্রলীগের 1 জন ও স্বতন্ত্র 1 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। প্রার্থীদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আগামী 3রা মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশি বিদেশি ব্যবসায়ীদের নিজেদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করতে রেডিও রূপসী বাংলা ইউএসএ আয়োজন করছে মেরিনা বে স্যান্ডস সিঙ্গাপুরে গ্লোবাল বিজনেস সামিট। এই উপলক্ষে আগামী 2রা মার্চ রাজধানীতে প্রি বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সামিট আয়োজকরা। রেডিও রূপসী বাংলা ইউএসএর প্রেসিডেন্ট ও সিইও নূর ইয়াহিয়া, প্রধান সম্পাদক রাহি ইয়াহিয়া এ সময় উপস্থিত ছিলেন। বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। রাজধানী গুলশানে বিএবি কার্যালয়ে সংগঠনের নির্বাহী কমিটির সভায় তাদের নির্বাচিত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়া সব নিষেধাজ্ঞার প্রত্যাহার চাওয়ায় ভিয়েতনামে সমঝোতা ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দ্বিতীয় সম্মেলন। হ্যানয়ে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প একথা জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি মানতে পারে না ওয়াশিংটন। ট্রাম্প আরও জানান, আলোচনায় তৃতীয় সম্মেলনের ব্যাপারে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এর আগে ধারণা করা হচ্ছিল আলোচনা শেষে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে বড় ধরনের অগ্রগতির ঘোষণা আসবে। হ্যামিল্টনে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে 148 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। হাতে আছে 10 উইকেট। জিত রাভালের 50-তে দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে 86 রান। এর আগে তামিম ইকবালের ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে 234 রানে অল আউট হয় বাংলাদেশ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। হ্যামিল্টন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ। যদিও দুর্দান্ত এক সেঞ্চুরিতে তামিম ইকবাল সেই মঞ্চ তৈরি করে রেখেছিলেন, কিন্তু ব্যাটসম্যানদের আত্মহননে সবই ব্যর্থ। পরে 28 ওভার বল করেও কোনো উইকেট নেওয়া যায়নি। সেডন পার্কের সবুজ ঘাসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম সাদমানের ব্যাটে ভালো সূচনা বাংলাদেশের। জুটিতে 57 রান তুলে সাদমানের বিদায়। তারপরই ভেঙে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। মধ্যাহ্ন বিরতির পর নেল ওয়াগনারের বোলিং তোপে প্যাভিলিয়নে ফেরার মিছিলে নামে টাইগার ব্যাটসম্যানরা। শুধু তামিম ব্যতিক্রম। বাংলাদেশের ব্যাটিংয়ে কেবলই তামিম শো। নিজের ইনিংসটি লম্বা করার পথে তামিম দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে 500 বাউন্ডারি হাঁকানোর রেকর্ড গড়েন। 65 রানে প্রাণ পাওয়া তামিম কিউই বোলারদের তুলোধুনো করে 100 বলে তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ারে নবম সেঞ্চুরি করা তামিম 128 বলে 126 রান করে সাজঘরে ফেরেন।
মাত্র 27 রানে শেষ 5 উইকেট হারালে চা বিরতির পরই 234 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কিউই পেসার নেল ওয়াগনার 47 রানে 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান। ব্যাটিংয়ে নেমে জিত রাভালের 50-তে দিন শেষে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 86 রান। 5 বোলার ব্যবহার করেও কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। জিত রাভাল 51 ও টম লেদাম 35 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা। সানডে চিজ ওভার জোড়া গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 300 গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে কোনো দলের খেলায় উপস্থিত দর্শকদের মন ভরাতে পারেনি। তবে খেলা 37 মিনিটে নাইজেরিয়ান ফরওয়ার্ড চিজ ওভার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। 57 মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার মিন হিওক কোর কল্যাণে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। 67 মিনিটে দলের জয় নিশ্চিত করেন চিজ ওভার। এই জয়ে 9 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী, আর 8 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে মোহামেডানের আছে 10 নম্বরে। উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে বিদায় করে স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগ 1-1 গোলে ড্র হওয়ার পর রিয়ালের মাঠে দ্বিতীয় লেগে 300 গোলে জয় পায় বার্সা। এতে 2 লেগ মিলে 4-1 ব্যবধানে জিতে টানা 6ষ্ঠবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠল কাতালানরা। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। গ্যালারির দর্শক, মাঠের ঘাস সবই নিজেদের, নিজেদের জগৎ, নিজেদের দুর্গ। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে পাওয়া গোলের সুবাদে মানসিকভাবেও কিছুটা এগিয়ে, কিন্তু ম্যাচ শুরু হতেই যেন চেনা পরিবেশেও অচেনা রিয়াল মাদ্রিদ। বলের দখলে পিছিয়ে পড়েও একের পর এক আক্রমণ করে গেছেন লুকা মডরিচ, বেনজেমা, ভিনিসিয়াসরা, কিন্তু গোলমুখে অচেনা চেহারায় এই তারকারা। অন্যদিকে লিওনেল মেসিকে পেয়ে যেন চেনা ছন্দে বার্সেলোনা। প্রথম লেগে খেলতে না পারার জ্বালা এই আর্জেন্টাইন জুড়িয়েছেন এই লেগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। 50 মিনিটে এই ম্যাচে নিজেদের প্রথম টার্গেট আক্রমণ থেকেই দলকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। রিয়ালের হতাশ করা পারফরম্যান্সকে আরও হতাশায় ডোবান গেল বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল ভারান। 69 মিনিটে নিজেদের জালেই বল চড়ান এই ফরাসি। তাতেই ফাইনালের আশা প্রায় শেষ হয়ে যায় লা ব্লাঙ্কোদের। রিয়ালের কফিনের শেষ পেরেক ঠোকেন সুয়ারেজ ম্যাচের 17 মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে। ভারানের ভুলের পর ক্যাসিমেরো ডি বক্সের ভেতরে ফেলে দেন সুয়ারেজকে। তাতে টানা 6ষ্ঠবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠল লা লিগারও শিরোপা জয়ের পথে থাকা আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। জস বাটলার আর এউইন মর্গানের সেঞ্চুরিতে গ্রানাডায় চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 29 রানে হারিয়ে 2-1 এগিয়ে গেল ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত ইংলিশরা জনি বেয়ারস্টো আর অ্যালেক্স হেলসের 50-তে বড় সংগ্রহের পিঠ করে। এরপর মর্গানের 88 বলে 103 রানের সাথে বাটলারের 77 বলে 150 রানের অতি মানবীয় ইনিংস টি20কেও হার মানায়। এতে ক্যারিবীয়দের মাটিতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 6 উইকেটে 418-তে পৌঁছায় ইংল্যান্ড। জবাবটাও সমানে দেয় ক্যারিবীয়রা ক্রিস গেইলের ব্যাটে। অবসর ঘোষণার পর যেন আরও মারমুখী হয়ে ওঠা এই ব্যাটিং দানব 14 ছক্কার 11 বাউন্ডারিতে 97 বলে খেলেন 162 রানের ইনিংস, কিন্তু জয়ের কাছে পৌঁছে যাওয়া স্বাগতিকদের চমকে দিয়ে আদিল রশিদ 1 ওভারে শেষ 4 উইকেট তুলে নিয়ে 29 রানের জয় পাইয়ে দেন সফরকারীরা। গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত সেঞ্চুরিতে বেঙ্গালুরুতে 7 উইকেটে জিতে 2 ম্যাচে টি20 সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল আর বিরাট কোহলির ব্যাটে বড় স্কোরে ভিড় করে ভারত। রাহুল 26 বলে 47 রানে বিদায় নেওয়ার পর কোহলি মাত্র 38 বলে খেলেন 72 রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি 23 বলে 40 রানে 4 উইকেটে 190 রান তোলে স্বাগতিকরা। জবাবে 22 রানে 2 উইকেট হারালেও ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটে সহজ জয়ের পথে হাঁটে উজিরা। 7 বাউন্ডারি আর 9 ছক্কায় 55 বলে তাঁর 115 রানের ইনিংসের সুবাদে 2 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। শুরু হয়েছে 36তম সিনিয়র, 21তম জুনিয়র ও বয়সভিত্তিক জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস দলের মোট 200 জিমন্যাস্ট এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, বিপুল ভোটে এগিয়ে আতিকুল ইসলাম। একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলছে আওয়ামী লীগ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।